আজ আমরা চলে এসেছি বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে, যেখানে 1260 বঙ্গাব্দের 8ই পৌষ বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন শ্রী শ্রী মা শারদা রামচন্দ্র মুখোপাধ্যায় এবং শ্যামা দেবীর ঘরে। তাদের আদরের সারু এখানেই বড় হয়ে ওঠেন। এই পুকুরে স্নান করতেন, এখানেই ক্ষেতের ধান কুড়িয়ে গরুর জন্য দল ঘাস কেটে তার শৈশব কাটিয়েছিলেন। হাওড়া থেকে গোঘাট লোকালে চেপে আরামবাগের পরের স্টেশন গোঘাটে নেমে অটো বা টোটোয় চেপে মাত্র 10 কিলোমিটার পথ পৌঁছে গেলাম জয়রামবাটি। নেমেই বাঁদিকে চোখে পড়ল গ্রামের মহিলাদের দ্বারা পরিচালিত তাঁত বোনার কারখানাটি। শাড়ি, গামছা, ধুতি এইসব বুনে তারা স্বনির্ভর হয়ে উঠেছেন মায়ের আশীর্বাদে। রাস্তা পেরিয়ে গলিপথে 5 মিনিট হাঁটার পরেই চোখে পড়ল শ্রী শ্রী মাতৃ মন্দিরের বিশাল তোরণ। দুপাশে নানা সামগ্রীর দোকান ও ভক্তদের আনাগোনা। পাশেই মাটির ঘর, খড়ের চালের মায়ের নতুন ঘর। মাতৃমন্দিরে প্রবেশ করেই অপূর্ব ভক্তি ও ভালো লাগায় মন ভরে গেল। মন্দির চত্বরটি সুসজ্জিত ফুলের বাগান, জলের ফোয়ারা আর নানাবিধ গাছপালায় সুসজ্জিত। মাতৃমন্দিরের ঠিক বিপরীতেই রয়েছে সেই দিঘিটি যেখানে মা স্নান করতেন। দিঘির ঘাটের ধারেই রয়েছে ব্রহ্মানন্দ ধাম। ফুল দিয়ে সুসজ্জিত ফোয়ারাটি সত্যিই দৃষ্টিনন্দন। মাটির দেওয়াল ও খড়ের চালযুক্ত মায়ের পুরনো বাড়ি, রান্নাঘর এবং মায়ের আত্মীয়দের ঘরগুলি সুন্দরভাবে সংরক্ষিত রয়েছে এখানে। মন্দিরের পিছনে রয়েছে নানা শাকসবজির বাগান, রয়েছে গোশালা যেখানে শতাধিক গরু প্রতিপালিত হয়। এই গরুর দুধেই মায়ের নিত্যভোগের পায়েস বানানো হয় এবং ঘি দিয়ে বানানো হয় ভোগ, যা স্বাদে অমৃত। আমাদের আশ্রয় মিলেছিল গোশালার পিছনে নবনির্মিত সারদা কুটিরে। ঝাঁ চকচকে 5তলা বাড়ি, লিফটের সুবিধা রয়েছে এবং ঘরগুলিও সব আধুনিক সুবিধাযুক্ত। বারান্দায় রয়েছে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা। দূরে বিস্তৃত সবুজ ধানের ক্ষেত নয়নাভিরাম। মন্দিরের পাশেই রয়েছে মা সিংহবাহিনীর অতি জাগ্রত মন্দির। তার পাশেই মা চণ্ডী ও মা মহামায়ার মূর্তি। এখানে রাখা রয়েছে অত্যন্ত পবিত্র মাটি, যার ছোঁয়ায় সব রোগ ব্যাধি, ব্যথা বেদনা দূর হয়ে যায়। আমরা সকলে মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম নিকট দূরে দ্রষ্টব্য স্থানগুলি দর্শন করতে। বাড়ি ফেরার পথে দেখছেন তারা মিলিয়ে গেছে। বাবা, সখীরা মিলিয়ে গেছে। যে কথাগুলো বলবো সবই বইয়ে পাবেন, কারণ মায়ের স্কুলে আমি ছাত্র, সব জায়গায় আমার মানে কি আবদ্ধ করে নিয়েছি বই পড়ে। গেলাম একটু দূরে সেই দিঘি, মা যেখানে অষ্টসখীর সঙ্গে স্নান করতে আসতেন। এরপর গেলাম শ্রী শ্রী শারদা কানন, মায়ের গঙ্গার ঘাট। আমোদার নদীর জলকেই যেখানে মা গঙ্গা জল জ্ঞানে মনে করতেন এবং স্নান। এখানে ভাইদের নিয়ে নিত্য স্নান করতে আসতেন। এই শারদা কাননটি অতি সুসজ্জিত, নানা রকম ফুল আর ঝর্ণায়। সহস্রদল পদ্ম ফুটে রয়েছে। কৈলাস পর্বতের একটি ক্ষুদ্র সংস্করণও আছে এখানে। এখানেই আছে মায়ের পিতা মাতার সমাধি এবং একদম শেষে রয়েছে একটি প্রদর্শনী। এটা প্রায় 8 থেকে 9 ফুট করে আছে, তার উপরে 3 থেকে 4 ফুট মাটির দিয়ে মিশ্রণ করে দেওয়া আছে। কেন তলায় মাটি? হ্যাঁ, মাটি পাঁচ আছে। কেন 5 থেকে কত ফুট জন্মায় না, 8 থেকে 9 ফুট দিয়ে আছে। আর দেখবেন যে পদ্ম ফুল দেখবেন বেশিরভাগ গভীরের দিকেই হয়, মানে পুকুরের দিয়ে আড়া দিতে হয় না।
দেখে নিশ্চিত করুন, কেন ওখানে সিসি পড়ে যে স্লিপ আরে 5 স্লিপ পড়বে। ওই কৈলাস পর্বত বানানো হয়েছে, অপূর্ব সুন্দর। দেখার মতো সুন্দর একটা বাগান। মা এই আমোদা নদের ঘাটে 4 ভাইকে নিয়ে স্নান করতে আসতেন। দূরে আলের পথ ধরে বাড়ি থেকে নিয়ে আসতেন। মায়ের পিতামাতার সমাধি এটা। ভাইদেরকে নিয়ে আলপথ ধরে আসতেন, ভাইদেরকে নিয়ে স্নান করাতে, সাথে কিছু মুড়ি গুড় বাতাসা নিয়ে আসতেন এবং এই পাড়ে বসে খেতেন এবং ভাইদের সাথে স্নান করে এই আলপথ ধরে বাড়ি ফিরতেন। আর সেই সময়কালে এই বটবৃক্ষটি এখন অবশিষ্ট রয়ে গেছে এবং এটা খুবই ঘন একটা বন ছিলেন। শুধুমাত্র মাই আসতেন এখানে স্নান করতে। বাবা, মায়ের স্নানের ঘাট। এই আমোদা নদকে গঙ্গা বলে মনে করতেন। আচ্ছা, আমাদের অটো ড্রাইভার পল্লব রায় রামকৃষ্ণ মিশনেরই প্রাক্তন ছাত্র। ও আমাদের সমস্ত কিছু সুন্দরভাবে গল্প বলে বলে ঘুরিয়ে দেখিয়েছে। স্ক্রিনে ওর নাম্বার দেওয়া রইল, আপনারা ওর সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। দুপাশে দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেত আর জলাশয় আমাদের মন ভরিয়ে দিল। দেখলাম চাষি ভাইদের ধান রোপণ পদ্ধতি। তারপর গেলাম কোয়ালপাড়ায় জগদম্বা আশ্রমে। মাটির ছোট্ট ঘরে মায়ের মন্দির যেন শান্তির নীড়। এখানে একসময় গভীর সাপত সংকুল জঙ্গল ছিল। মা এখানে এসে মাঝে মাঝে থাকতেন। আমরা কোয়ালপাড়া এসেছি মায়ের মন্দিরে। সুন্দর শান্তি পরিবেশ, ফুলের গন্ধ, ধূপের গন্ধ। এতক্ষণ রোদে এসে এখানে এসে বসে খুব আরাম লাগছে। মায়ের স্পর্শ যেন অনুভব করছি। এরপর গেলাম শ্রীরামকৃষ্ণের ভাগ্নে হৃদয় মুখার্জির বাড়ি। মূল মাটির বাড়িটি ভগ্নাবশেষ পড়ে রয়েছে আর তার পাশেই মন্দির এবং নতুন বাড়িটি অবস্থিত। এখানে বাস করেন হৃদয়ের নাতির নাতি। তার সঙ্গে দেখা করে কথা বললাম, হৃদয় মুখার্জির বাড়ি, তার আশীর্বাদ নিলাম। হৃদয়ের দুর্গা মণ্ডপ। আমি বলতে ছেলে দক্ষিণাঞ্চল মুখোপাধ্যায়, আর দক্ষিণাঞ্চল মুখোপাধ্যায়ের ছেলে আমি। আমার নাম কৃষ্ণনাথ। হৃদয় হচ্ছেন আমার নিজের দাদু, আর দাদুর মামা হচ্ছেন ঠাকুর। সেই জন্য ঠাকুর ছিলাম দাদু। আর ওই দুর্গা মন্দিরের প্রতিষ্ঠাপন হয়ে আছে ভবতারিণী মায়ের। গাছপালায় ঢাকা গ্রাম্য পথ অতি মনোরম। পথ দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম কামারপুকুরের শ্রীরামকৃষ্ণ মঠে। এখানেই আছে ঠাকুরের বাড়ি ও তার অজস্র শৈশব স্মৃতি। ভারী সুন্দর সাজানো গোছানো মঠটি। একের পর এক মন্দির, বাগান, মূর্তি, এইসব দেখে মনের মধ্যে এক আধ্যাত্মিক চেতনা জেগে উঠল। লাহাবাড়িতে বিভিন্ন মূর্তির প্রদর্শনী খুবই চমৎকার। পৌরাণিক আখ্যানগুলি যেন জীবন্ত হয়ে ফুটে উঠেছে এখানে। মঠের ঠিক বিপরীতে বিরজানন্দের আশ্রমটিও ভারী সুন্দর। বঙ্গনৌতি গোচরঞ্চ নেতি নেতি ভাবিতম সন্নমামি দেব দেব রাম কৃষ্ণ। হচ্ছে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, রামচন্দ্র চট্টোপাধ্যায়, আমার বউ তার বন্ধু সহপাঠী ধরুন্দর সহপাঠী। আমি এখান থেকে যেমন লোকগ্রাম থেকে গাড়িতে করেছিলাম, লোকগ্রাম ছিল মাথায় করে নিয়েছিলাম। ওইটা যেটা বলছিলেন, তিনি মানে ধর্মদাস লাহা একদিকে 100টা জমি দান করেছিলেন, সেটার নাম হচ্ছে লক্ষ্মী জলা। এই সে ঠিক হিসাবে জন্ম হয়েছিলেন ঠাকুরের। ইনি হচ্ছে ভিক্ষামা ধনীমা। উন্নয়ন থেকে কালীমুখের ভাষ্য হয়ে উনি কুলজনের জন্য প্রথম। দুদিনের ছোট্ট এই জয়রামবাটি কামারপুকুর ভ্রমণ আমাদের অনেকখানি অক্সিজেন জুগিয়ে দেয়।
শ্রাবণ নবারণের পর্বগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আপনারা পাশে থাকলে আমরা আরও উদ্দীপনা পাবো এরকম নতুন নতুন আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। অনেক ধন্যবাদ, নমস্কার। स्वीकृतं च गर्भवासुदेवधानमीदृशम्।